আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বহুল আলোচিত দেশ ও দেশের বাহিরের সকল ঘটনা নিয়ে তৈরি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আজ থাকছে সারা দেশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর, গুরুত্বপূর্ণ ও আলোচিত সব ঘটনার খবর। শুরুতে আমার দেশ ভারতের মাটিতে হাসিনার রাজনীতিতে নিষেধাজ্ঞা। দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সুপারিশ, নির্বাচনে বিএনপির বিজয়কে ইতিবাচক হিসেবে দেখছে দিল্লি। ঢাকা বেইজিং সম্পর্কের উন্নয়নকে নিরাপত্তা হুমকি মনে করে ভারত। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে গঙ্গা চুক্তি নবায়নের সুপারিশ। গবেষণা প্রতিবেদন, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অনিরাপদ শহর ঢাকা। ঘরের ভেতরেই ঘটছে নিষ্ঠুরতার বিস্তার, পারিবারিক সহিংসতা। 6 মাসে হেল্পলাইনে 2 লাখ ফোন কল। সহিংসতা কখনো কখনো হত্যাকাণ্ডে গড়াচ্ছে। বাড়ছে বাবা মায়ের প্রতি নিষ্ঠুরতা, মামলা করতে অনাগ্রহ অনেকের। শিল্পে অচলাবস্থা, বিনিয়োগে ভাটা। 3 অর্থবছরে ধারাবাহিক পতন, 1 বছরে বন্ধ 2.5 শতাধিক কারখানা। কর্মহীন 1.5 লাখের বেশি শ্রমিক, ব্যাংকিং খাতে আস্থার সংকট। চট্টগ্রামে এস আলমের 11 কারখানা বন্ধ ঘোষণা, 6,000 শ্রমিক ছাঁটাই। মিনিকেট নামে ধানের জাত নেই, তবু বাজার 6 লাখ চালে। 100 কোটি টাকার ঘুষে থেমে যায় সরকারি পরিপত্র বাস্তবায়ন। গ্যাস সংকটে ধুঁকছে চট্টগ্রামের শিল্প খাত। শ্রমিক সম্মেলনে বিরোধী দলীয় নেতা, দুর্নীতি বন্ধে ব্যর্থ সরকার, দেশ চালানোর নৈতিক অধিকার হারিয়েছে। দুর্নীতি বন্ধে ব্যর্থতা স্বীকার করেছে মির্জা ফখরুল। মন্ত্রীদের বক্তব্যে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়া হয়। হুতির অবরোধ ঠেকাতে সৌদির প্রতিরক্ষা জোটে বাংলাদেশ। মত বিনিময় সভায় মির্জা ফখরুল, বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই। রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার, আলিফের চোখে অন্ধকার। এনসিপির পদযাত্রায় ছাত্রদলের হামলা, আলিফের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, অনিশ্চয়তায় পরিবার। ভুক্তভোগী নারীর দাবি, পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ছড়ানো ছবি ও ভিডিও নকল। বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবিতে নিখোঁজ 7, 18 জনকে জীবিত উদ্ধার। মরক্কো থেকে স্পেনে হঠাৎ অভিবাসীর ঢল। গণ অনুপ্রবেশকালে 57 জনের মৃত্যু। সেউতায় প্রবেশকারীর সংখ্যা শহরের জনসংখ্যার প্রায় 70%। প্রথম আলো। সমুদ্রপথে জাহাজ সুরক্ষা, সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ। ভারতের লোকসভায় প্রতিবেদন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুনভাবে গড়ার পরামর্শ। চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের 325 গবেষণাপত্র। স্থানীয় সরকার নির্বাচন এককভাবে যেতে চায় জামাত, বিকল্প ভাবছে শরিকরা। রোহিঙ্গা শিবির পরিদর্শন, প্রত্যাবাসনে সার্জিও গড়ের কাছে সহযোগিতা চাইলেন রোহিঙ্গারা। নয়া দিগন্ত। বিএনপিতে নানা সমীকরণ, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আজ স্থায়ী কমিটিতে আলোচনা। নিচ্ছেন না ক্লাস, তবুও পকেটে ঢুকেছে 12 কোটি টাকা। দাবিতে ফেসিবাদী দোসর শিক্ষকদের তদন্তে ধীরগতি। অফিস নয়, দালালরাই এখন ডিজিটাল এজেন্ট। ডিজিটাল ভূমি সেবা, কমিনি হয়রানি, পাল্টেছে দুর্নীতির ধরন। দেশে সর্বোচ্চ ঘুষ লেনদেন হচ্ছে ভূমি সেবায়। দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে হাসপাতালে ডাক্তার শফিক, আমরা আর কোনো ফেসিবাদের ছায়া দেখতে চাই না। ইরানের স্থলপথ অবরোধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল। সৌদিসহ 14 দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটে বাংলাদেশ। মেজর সিনহা হত্যার 6 বছর, মামলার রায় বাস্তবায়ন আর কতদূর? বিচার বিলম্বে বেড়েই চলেছে যন্ত্রণার ক্ষত। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত। চূড়ান্ত বরখাস্ত হচ্ছেন সাবেক আইজি মামুনসহ পুলিশের 9 কর্মকর্তা। পরিবর্তন না আসার কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বলছেন মুজিবুর রহমান। মন্ত্রিসভা কমিটির বৈঠক, 950 কোটি টাকায় এলএনজি কেনার অনুমোদন। চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘের নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত। 3 জেলায় 4 লাশ উদ্ধার। সিলেটের কোম্পানিগঞ্জে পাটোয়ারি, আমি একটু ওভাবেই কথা বলি, সহ্য করতে হবে। কামরাঙ্গীরচরের 7 দিনের ক্র্যাশ প্রোগ্রাম, ঘোষণা ডিএসসিসির প্রশাসকের। যুগান্তর। শাহজালালে চোরাচালান সিন্ডিকেট ভাঙবে কে? আকাশপথে স্বর্ণের করিডোর। বিমানবন্দরের ভেতরে সিন্ডিকেট শনাক্ত করতে হবে, বলছে এভিয়েশন বিশেষজ্ঞ। তদন্ত চলমান রয়েছে, বলছে ওসি বিমানবন্দর থানা। নজরদারির কারণেই চালানগুলো ধরা পড়ছে, নির্বাহী পরিচালক। বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ, রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা হতে পারে।
মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি অর্থনীতির বিপদ সংকেত সরকারি নথিতেই রাজস্ব মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ও বৈদেশিক খাতে বাড়ছে চাপ। মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে নানা আলোচনা। ধীরে ধীরে কাঙ্ক্ষিত পরিবর্তন আশা করা যেতে পারে বলছেন ডক্টর মাহবুবুল্লাহ। একজন অভিজ্ঞ রাজনীতিকের সামাজিক উপলব্ধির প্রকাশ বলছেন আলতাফ পারভেজ। ক্যাম্পে সার্জিওগোর ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা। রোগীর চাপে হিমশিম চক্ষু বিজ্ঞান হাসপাতাল, চিকিৎসার আশায় ফুটপাতে রাত। চিকিৎসক, শয্যা ও জনবল সংকটে ব্যাহত সেবা। 833 রোগীর জন্য একজন সার্জন। নিজে গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী। বৃষ্টি বন্যা অজুহাতে অদৃশ্য সিন্ডিকেটের শাসন, বাজারে সেই মূল্য কারসাজি। এক প্রকার নির্বিকার কর্তৃপক্ষ। লোকসভায় প্রতিবেদন, ভারতে বসে শেখ হাসিনার রাজনীতির সুযোগ নেই। রুচিহীন বক্তব্যে ভরা ফেসবুক, আম্মারের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা। সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বলছেন জামাত আমির। ইনকিলাব, নতুন আতঙ্ক, মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, ভেজালে সয়লাব দেশ। আইনের দুর্বল প্রয়োগ, ভেজাল বিরোধী অভিযানের স্বল্পতা। বিদায়ী অর্থবছরে হার 67.52%। এডিপি বাস্তবায়ন 50 বছরে সর্বনিম্ন। মন্ত্রী সচিবের অদক্ষতার সরকারের উন্নয়ন ব্যয়ের গতি কমেছে। দুর্নীতি বন্ধ করতে না পারার দায় স্বীকারের পর সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলছেন জামাত আমির। ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরের আগ্রহ, প্রধানমন্ত্রীকে আমিরাতের প্রেসিডেন্টের চিঠি। উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না বলছেন মির্জা ফখরুল। সংসদীয় কমিটিকে সরকার হাসিনাকে ফেরাতে বাংলাদেশের আবেদন পরীক্ষা করছে ভারত। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের ট্রাম্পের বিশেষ দূতসহ 8 সদস্যের প্রতিনিধি দল। জুলাই বিরোধী অবস্থান, চৌর্যবৃত্তিসহ নানা অভিযোগ। ঢাবির 3 শিক্ষক ও 1 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। তলানিতে পেট্রিয়ট ও থার্ড মজুর। যুক্তরাষ্ট্রের মিসাইল ভান্ডারের টান। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। 3 কৌশল নিয়ে আলোচনা ট্রাম্প ও নেতানিয়াহুর। গাজায় ঐতিহাসিক চুক্তি, অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল। গণহত্যায় জড়িত ভারতও বলছে অ্যামনেস্টি। সমকাল, 2 বছরে তদন্ত হয়েছে 14% মামলার। জুলাই গণ অভ্যুত্থান, সারা দেশে 1865 মামলার মধ্যে 259টির তদন্ত শেষ। থই থই পানি ভেঙে কমিউনিটি ক্লিনিকে হাওরের নারীরা। হবিগঞ্জে হামলার অভিযোগ, নাসির সার্জিস সহ 60 জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা। সংগ্রাম, র্যাব থাকছে না, নতুন নাম SRF অথবা SRB নিয়ে আলোচনা।